আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 7। সো এখানে আমরা প্রথম টাইপ যে ম্যাথ আছে সেইটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, নিম্নের ম্যাট্রিক্সের আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে। সো তোমাদের কোশ্চেনে কিন্তু শুধুমাত্র আইগেন মানও আসতে পারে অথবা আইগেন ভেক্টর আলাদাভাবেও আসতে পারে। তো আমরা একসাথেই শিখবো যাতে আমাদের একেবারে হয়ে যায়। সো এর জন্য কি করতে হবে সেটা একটু দেখো। অ্যাজ এ ফার্স্ট তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আইগেন মান বের করতে হলে, ওকে, যেটা করতে হবে এট ফার্স্ট, তুমি যেই ফাংশনটা তোমাকে দিয়েছে, যে ম্যাট্রিক্সটা তোমাকে দিয়েছে সেটাকে তো তুমি ধরে নিবা, কোনো একটা ম্যাট্রিক্স দ্বারা ধরে নিবা। তো সেটা যাই হোক, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে। স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে, রাইট। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের স্বভাবী সমীকরণ বের করতে হবে। স্বভাবী সমীকরণ বের করতে হবে। তো স্বভাবী ম্যাট্রিক্স বের করার পরে স্বভাবী সমীকরণ বের করলেই কিন্তু আমাদের আইগেন মানগুলো বের হয়ে যাবে। সো এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নেই। তো তারপর যখন আমরা আইগেন ভেক্টর বের করব, সেখানে আমাদের কি করতে হবে? আইগেন ভেক্টর বের করার জন্য আমাদের যত ক্রমের ম্যাট্রিক্স, স্টুডেন্ট, এই ম্যাট্রিক্সটা কিন্তু 2 × 2 ক্রমের, কারণ সারি দুইটা, কলাম কয়টা বলো তো? দুইটা। তো কোনো কোনো ম্যাট্রিক্স 3 ক্রমেরও হতে পারে। তো যখন আমরা আইগেন ভেক্টর বের করব, আইগেন ভেক্টর যখন আমরা বের করব, খেয়াল করো, তখন আমরা আইগেন ভেক্টরকে ভি দ্বারা প্রকাশ করব, ভি ভেক্টর। তো যদি 2 × 2 ক্রমের হয় শুধুমাত্র এক্স এবং ওয়াই নিব, আর যদি 3 × 3 ক্রমের হয় তাহলে এক্স ওয়াই এবং অতিরিক্ত আরো একটা পদ নেব, সেটা হচ্ছে জেড। ওকে, আই হোপ এটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এজ এ ফার্স্ট আমরা আইগেন মানটা বের করি, রাইট। তো প্রথমত আমরা কি করব, যে ধরি a সমান, যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমরা ধরে নিলাম, রাইট। কোন একটা ভ্যালু দ্বারা সেই ম্যাট্রিক্সটাকে আমরা ইন্ডিকেট করলাম। সো এই পর্যায়ে এখন আমরা কি করব, এখানে যেহেতু আমাদের স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে, তোমরা জানো স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা আই মাইনাস এ, আর স্বভাবী সমীকরণ হচ্ছে ল্যামডা আই মাইনাস এ, এইটা সমান সমান হবে 0। স্বাভাবিক, তোমরা জানো সমীকরণ মানেই হচ্ছে সমান সমানের এ পাশে একটা ভ্যালু থাকবে এবং ও পাশে কোনো একটা ভ্যালু থাকবে, এটাই হচ্ছে সমীকরণ। আর স্বাভাবিক ম্যাট্রিক্সে শুধুমাত্র ল্যামডা আই মাইনাস এ এইটুকু পদ থাকবে। সো এই পর্যায়ে তার মানে কি হচ্ছে, আমাদের যেহেতু আমাদের আইগেন মান আমরা বের করতেছি, রাইট, সেহেতু আমাদের স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে। স্বভাবী ম্যাট্রিক্সে আমাদের কি কি আছে, স্বভাবী ম্যাট্রিক্সের পদগুলা বিশ্লেষণ করি আমরা একটু। পদগুলো বিশ্লেষণ করলে তুমি পাচ্ছ কি? ল্যামডা পাচ্ছ, আচ্ছা, তুমি পাচ্ছ কি? ল্যামডা, সাথে পাচ্ছ আই, রাইট। স্টুডেন্ট, আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে পাচ্ছি ল্যামডা, আর একটা কি পাচ্ছি বলো তো? আই পাচ্ছি। সো ল্যামডা কি? ল্যামডা হচ্ছে এখানে একটা স্কেলার ভেক্টর, আর আই কি? আই একটা হচ্ছে একক ম্যাট্রিক্স। তো আমরা সেটা এখন লিখবো। সো ধরি ল্যামডা স্কেলার এবং আই, এবং আই হচ্ছে 2 × 2 ক্রমের, এবং আই হচ্ছে 2 × 2 ক্রমের একক ম্যাট্রিক্স। সো আই হচ্ছে আমাদের 2 × 2 ক্রমের একক ম্যাট্রিক্স। সো এই কথাটা কিন্তু আমরা লিখে নিব, রাইট। তো এখন আমরা কি করব, স্বভাবী ম্যাট্রিক্সটা বের করব, যেটাকে আমরা বলতে চাচ্ছি যে ল্যামডা আই মাইনাস এ। সো এখন আমরা সেই কাজটা করি, চলো। তো এখন স্বভাবী ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ, রাইট। সো এ মানে কি তোমরা জানো? এ মানে হচ্ছে আমরা যে মানে ম্যাট্রিক্সটা যেটা ছিল, যেটাকে আমরা ধরে নিলাম, সেটাই হচ্ছে এ। আর ল্যামডা মানে হচ্ছে তো একটা স্কেলার, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আই হচ্ছে একটা একক ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 2 × 2 ক্রমের। 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স তোমরা জানো এরকম হয়, অর্থাৎ 1 0 0 1 মাইনাস এ। এ মানে কত বলতো? এ মানে হচ্ছে আমাদের 2 2 1 3, এইটা। সো এখন আমরা যেটা করব,
ল্যামডা দ্বারা গুণ করে নিব। এই ল্যামডা দ্বারা প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে প্রথমটা হচ্ছে ল্যামডা, ল্যামডার সাথে অন গুণ করলে ল্যামডা হয়, ল্যামডার সাথে 0 গুণ করলে 0, তো 0, এরপর হচ্ছে ল্যামডা, এখানে হচ্ছে মাইনাস 2 1 2 3, এটাই থাকবে। সো এখন আমরা জাস্ট ম্যাট্রিক্সের নিয়মে এটাকে গুণ মানে কাজ করবো আর কি, অর্থাৎ ল্যামডা -2 এরপর 0 -2। তোমরা জানো যে সারির সাথে কলামের কাজ হয়, সেম ভাবে সারির সাথে এই কলামের কাজ হবে, এটাই কিন্তু নিয়ম, রাইট? এটা অন কিন্তু। আচ্ছা, তো এখন এটা দেখো, তাহলে ল্যামডার সাথে এখানে কি আছে, এটা হচ্ছে 2। সো ল্যামডার সাথে আমরা যদি 2 কে মানে কি করি বলতো, বিয়োগ করি, এখানে বিয়োগ আছে, রাইট? তার মানে কি ল্যামডা -2। আচ্ছা, এখন 0 -2 তার মানে কি -2, রাইট? ওকে, এখন 0 এর সাথে -1 তার মানে কি শুধুমাত্র -1, আর হচ্ছে ল্যামডার সাথে -3 তার মানে শুধু ল্যামডা -3। সো আমরা কিন্তু যে স্বভাবে ম্যাট্রিক্স আছে সেটা কিন্তু বের করে ফেলেছি প্রিয় স্টুডেন্ট। এ পর্যায়ে এখন আমরা কি করব, স্বভাবের সমীকরণটা বের করব। তো চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্বভাবের সমীকরণটা বের করে নেই। এখানে একটা জিনিস মিসিং হয়েছে, এটা আমাদের লাগবে আর কি। এখানে ছিল কি কি ছিল, ল্যামডা -2 ছিল, -2 ছিল, এখানে ছিল -1 আর ছিল ল্যামডা -3, এটাই ছিল, রাইট? সো এটা কিন্তু আমাদের লাগবে। তো এখন আমরা কি করব, সো এখন স্বভাবিক সমীকরণ, তো এখন আমরা জাস্ট স্বভাবিক সমীকরণ বের করব, যেটা তোমরা জানো কিভাবে, যে ল্যামডা -a সমান সমান হচ্ছে 0, এটাই হচ্ছে স্বভাবিক সমীকরণের ল, সূত্র। তো প্রিয় স্টুডেন্ট, এইটুকুর ভ্যালু কিন্তু আমরা জানি যে ল্যামডা -a এর মান কি, সেটা আমরা লিখবো যে ল্যামডা -2 -1, এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে ল্যামডা -3 সমান সমান হচ্ছে 0। তো এখন জাস্ট সিম্পলি আমরা গুণটা করে নিব, এইটার সাথে এইটা গুণ, তোমরা জানো যে নির্ণায়কের যেরকম গুণ সেরকম। তার মানে ল্যামডা -2 এর সাথে গুণ হবে কিসের বলতো, গুণ হবে হচ্ছে ল্যামডা -3টা গুণ হবে। ওকে, এখন সূত্রের মাইনাস, পরের পদ করার জন্য সূত্রে মাইনাস দিতে হয়, রাইট? এর পরের পদগুলা গুণ, তার মানে -1 এর সাথে গুণ হবে -2। সো এখানে যা আছে তাই, ল্যামডা -2 ল্যামডা -3 আর এখানে হচ্ছে -2। আই হোপ এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই কাজটা আমরা একটু করে নেই, এই ল্যামডার সাথে প্রত্যেকটা পদ গুণ করে দেব, হ্যাঁ? তার মানে হচ্ছে ল্যামডা স্কয়ার -3 ল্যামডা -2 ল্যামডা প্লাস হচ্ছে 6 আর হচ্ছে -2 আছে। সো ল্যামডা স্কয়ার -5 ল্যামডা প্লাস হচ্ছে 4, এটাই তো হয়, রাইট? জাস্ট সিম্পল ক্যালকুলেশন যেটা। এখন এখানে উৎপাদক হয়েছে, আমরা উৎপাদকটা করে নিব। সো 4 কে ভাঙলে কত হয়, 4 কে 4, এই 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয়। তার মানে -4 ল্যামডা -1 ল্যামডা প্লাস 4 ইজ ইকুয়াল 0, রাইট? সো এখন তোমরা দেখো এখান থেকে আমরা কি কমন নিব, ল্যামডা কমন নিব। তাহলে হচ্ছে ল্যামডা -4 -1 কমন নিলে এখানে হচ্ছে ল্যামডা -4 সমান 0। সো দুইটা মিলে এখন একটা হবে, তার মানে কি ল্যামডা -4 আর এখানে হচ্ছে ল্যামডা -1। সো পরের পদটা কি হচ্ছে আমাদের, সমান 0। তার মানে ল্যামডা -4 সমান 0 অথবা ল্যামডা -1 সমান 0, তাই তো? তার মানে ল্যামডা সমান 4 অথবা ল্যামডা সমান কি বলতো, অন। তার মানে আমরা কিন্তু আইগেন মানগুলো পেয়ে গেলাম প্রিয় স্টুডেন্ট। সো আমরা এখন লিখতে পারি যে অতএব আইগেন মানগুলো হলো ল্যামডা সমান অন আর হচ্ছে 4, এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রথম টুকুর আনসার। সো আমাদের কিন্তু এখানে দুইটা কাজ প্রিয় স্টুডেন্ট, একটা হচ্ছে তোমার যে আইগেন মান বের করতে হবে, আরেকটা কি করতে হবে বলতো, আরেকটা বের করতে হবে আইগেন ভেক্টর। সো এখন আমরা চলে যাব আইগেন ভেক্টর বের করার দিকে। সো এইটুকু শেষ, এখন চলো আমরা বাকি কাজটুকু করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, আমাদের এইটুকু কিন্তু লাগবে, একটা ভ্যালু লাগবে, সেটা আমি একটু বলি তোমাদের। আচ্ছা, এইটুকু আগে তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে এইটুকু করে নিবা বা হচ্ছে খাতা কলম নিয়ে বসবা, তাহলে সুবিধা হবে।
এখন আমরা বের করব কি আইগেন ভেক্টর। তার মানে কি আমরা যে কথাটা লিখতে পারি সেইটা দেখো যে আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সো আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টরটা কি যে ভি সমান এক্স ওয়াই, এইটাই তো, তাই তো। সো আমরা আইগেন ভেক্টর বের করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি আমরা জানি যে ল্যামডা আই মাইনাস এ এর সাথে হবে ভি ভেক্টরের গুণফল সমান হচ্ছে জিরো ভেক্টর। সো যেখানে জিরো হচ্ছে শূন্য শূন্য কলামের একটা ভেক্টর হবে আর কি। সো এটা হচ্ছে তোমার আইগেন ভেক্টর, অর্থাৎ যে ভেক্টর বের করার তার কিন্তু একটা সূত্র, যে তুমি যে প্রথমে যে আমাদের ওই যে স্বভাবী ম্যাট্রিক্সটা আছে প্রিয় স্টুডেন্ট, তার সাথে আমার যে আইগেন ভেক্টর যে ভি আছে এর গুণ করলে সে তার ফলাফলটা হবে জিরো ভেক্টরের সমান। সো এই সূত্রের মাধ্যমে মূলত আমরা আইগেন ভেক্টরটা বের করব। তো দেখো, আচ্ছা এইটুকুর মান আমরা কি পেয়েছিলাম? এইটুকুর মান কিন্তু পেয়েছিলাম আমাদের এইটা, তো হচ্ছে ল্যামডা মাইনাস টু মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস থ্রি, আর এটা হচ্ছে জিরো জিরো। ওকে, সো এখন দেখো তো এই কাজটা কিভাবে করে প্রিয় স্টুডেন্ট, খেয়াল করবা। প্রথমে আমরা কি করব, এইটার সাথে এইটাকে গুণ করব, তার মানে কি ল্যামডা মাইনাস টু সাথে হচ্ছে এক্স। ওকে, এরপরে প্লাস দিয়ে বাকি পদটা গুণ, তার মানে কি মাইনাস ওয়ান এর সাথে ওয়াই গুণ করলে কি হয় মাইনাস ওয়াই, তো মাইনাস আর যেখানে সূত্রে প্লাস তার মানে কি মাইনাস ওয়াই সমান সমান যে জিরো আছে সেইটা। আই হোপ যে তুমি এটা বুঝতে পেরেছো। সেম ভাবে পরের কাজগুলো দেখো, তার মানে কি মাইনাস টু এর সাথে এক্স গুণ করলে কি হয় বলো তো, মাইনাস টু এক্স সূত্রের প্লাস ল্যামডা মাইনাস থ্রি এর সাথে ওয়াই গুণ করলে কি হয় ল্যামডা মাইনাস থ্রি ওয়াই সমান এই যে জিরো। এটাই হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। তো সবগুলো কিন্তু একই সিস্টেমই, বাকি যতগুলো তুমি হচ্ছে আইগেন ভেক্টর বের করবা সেম টাইপ অফ একই ভাবেই তুমি কাজগুলো করতে পারবে। ওকে, সো এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কি করব আসলে। আচ্ছা, এখন আমরা যে ল্যামডার যে মানগুলো পাইলাম, একটা পাইছিলাম কত অন এবং একটা পাইছিলাম কত 4, সেই ভ্যালুগুলো এখানে এই সমীকরণে বসাবো, ঠিক আছে? তো দেখো সেটা, তো আমরা এখন লিখবো ল্যামডা সমান অন সমীকরণ একে বসি। সো আমরা ল্যামডা সমান অন কোথায় বসাবো বলো তো, সমীকরণ একে বসাবো। তো তুমি এখন প্রথমে ল্যামডার জায়গায় অন বসাও, তো তার মানে কি অন মাইনাস টু, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে না, মাইনাস ওয়ান এক্স, তার মানে কি শুধুমাত্র মাইনাস এক্স আর মাইনাস ওয়াই সমান জিরো। বুঝতে পেরেছো কি? জাস্ট এই ল্যামডার জায়গায় অন বসাবা। সো এখানে মাইনাস টু এক্স তো যা আছে তাই থাকবে, ল্যামডা জায়গায় অন বসাইলে তার মানে মাইনাস টু ওয়াই সমান হচ্ছে জিরো। সো এটা এসেছে। তো সমীকরণের এইরকম আকার আসলে, আমরা যখন দুইটা সমীকরণের কাজ করার পরে এরকম পাই, তখন কিন্তু অবশ্যই ইসালন আকারটা করতে হবে তোমাকে। তো এই পর্যায়ে এখন যদি আমরা এটার ইসালন আকার করি প্রিয় স্টুডেন্ট, তাহলে কি হয়, ইসালন আকারে তোমরা জানো যে পরের যে সমীকরণ সেটাকে জিরো বানাইতে হবে, রাইট? সো এই প্রত্যেকটা পদকে আমার জিরো বানাইতে হবে, উপরে যা আছে সেটা কিন্তু তাই থাকবে। তো মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান জিরো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নিচের সমীকরণটার কাজ করতে হবে, তাহলে সেটা কিভাবে, আমরা যদি এরকম করি যে L2 নিয়ে তো কাজ করতেছি, রাইট? তো L2 মাইনাস টু L অন করলে দেখো এটা জিরো হয়। কিভাবে, আমরা L2 এর পদটা লিখি, L2 কত আছে বলো তো, মাইনাস টু এক্স, তো সূত্রের মাইনাস টু L অন, তার মানে কি এখানে আছে কি মাইনাস এক্স, তার মানে হচ্ছে এটা কিন্তু সূত্রে মাইনাস, তো মাইনাস টু L অন, তার মানে কি টু মাইনাস টু সাথে হচ্ছে এক্স, সো মাইনাস টু এক্স আর মাইনাস মাইনাস প্লাস টু এক্স। সো কাটাকাটি করলে আলটিমেটলি কিন্তু জিরোই হয়। সেম ভাবে এটাও জিরো হয়, তো এখানে তো জিরো আছে, তার মানে কি এই পুরো পদটা কিন্তু বাদ, এই পুরো পদটা কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে।
সো আমাদের লক্ষ্যই কিন্তু ছিল এইটা। তো এটা হয়ে গেছে, জাস্ট আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে মাইনাসটা অপোজিটে পার করে দিব, কারণ আমরা প্লাস আকারে রাখবো সমীকরণকে। সো আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি হয়, এক্স প্লাস ওয়াই হয়, তো রাইট। তো বুঝতে কারো কোথাও সমস্যা হয়নি। এরপর যে আমরা কি করব, এখানে দেখবো যে এখানে যে সমাধানটা যেটা বিদ্যমান সেটা কি অনির্ভরশীল সমাধান বিদ্যমান নাকি নির্ভরশীল সমাধান বিদ্যমান। সো এটা যাচাই করার জন্য আমাদের একটা ল আছে, লটা হচ্ছে যে স্বাধীন চলক সংখ্যা সমান চলক সংখ্যা বিয়োগ হচ্ছে সমীকরণ সংখ্যা, রাইট। তো এইটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, যেটা দ্বারা আমরা দেখবো যে এখানে কতগুলো সমাধান বিদ্যমান। তো এই সমীকরণে তোমরা দেখো চলক কয়টা, এক্স আর ওয়াই দুইটা, রাইট, দুইটা, বিয়োগ সমীকরণ সংখ্যা কয়টা, সমীকরণ সংখ্যা হচ্ছে এখানে একটাই সমীকরণ, তো তার মানে এক, তো তার মানে বিষয় 2 থেকে 1 গেলে 1। ওকে, আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হও যে এখানে মাইনাস যেটা আছে সেইটা কিন্তু, অর্থাৎ এখানে যে -1 যে ছিল, -1 যেটা আমরা মাইনাস কমন নিয়েছিলাম, তো অন থাকা না থাকা সেম কথা। তো -1 যদি সমান সমান অপোজিটে যায় তাহলে কি হবে, এই পুরো পদটার সাথে সেটা তো গুণ হয়ে আছে, রাইট। তো তখন সেটা ভাগ হবে, অর্থাৎ ভাগ হলে এরকম -1 হয়, তো -1 দ্বারা শূন্যকে ভাগ করলে আলটিমেটলি সেটা কত হয় বলো তো, শূন্যই হয়। তো এই কারণে এখানে মাইনাসটা থাকবে না কিন্তু। তো তার মানে আমাদের যে স্বাধীন চলক সংখ্যা সেটার ফলাফল কত পেলাম আমরা বলো তো, অন পেয়েছি। তার মানে আমরা বলতে পারি যে এখানে সমীকরণ 2 এর কয়টি, একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। ওকে, আই হোপ যে তোমরা এটুকু বুঝতে পেরেছো প্রিয় স্টুডেন্ট। সো এখন আমরা কি করব, এখন যে কাজটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে সমীকরণটা আমরা পেয়েছি এখানে যদি ধরো x y এবং z থাকতো তাহলে আমরা z এর ভ্যালুটাকে ধরে নিতাম, অর্থাৎ শেষের দিকের ভ্যালুগুলোকে ধরে নিতে হয়, যেহেতু x এবং y আছে তার মানে y এর ভ্যালুটাকে ধরে নিব। সো এখন কি ধরবো, রাইট, কত ধরবো। সো এখানে ধরার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এমন একটা ভ্যালু তোমাকে ধরতে হবে যেইটার মান ধরলে যেন x এর একটা সর্বনিম্ন মান বের হয়। কথার কথা, ধরো আমি y এর ভ্যালু বের করলাম, y এর ভ্যালু ধরলাম কত, -2, তাহলে x এর ভ্যালু কত বের হবে, তাহলে y এর ভ্যালু হচ্ছে -2 সমান 0, তার মানে x এর ভ্যালু হচ্ছে +2, রাইট। তো এখন y এর ভ্যালু ধরে আমি ধরলাম -1, কত ধরলাম, -1, তাহলে x এর ভ্যালু কত হবে, অবশ্যই +1 হবে। তো তাহলে কোনটা ধরা আমার জন্য সুবিধাজনক, অবশ্যই -1 ধরা সুবিধাজনক, তাহলেই তো সর্বনিম্ন ভ্যালু আসে, রাইট। -2 ধরলে একটু বড় ভ্যালু আসে না, -2 ধরলে তুমি খেয়াল করো যে ভ্যালুটা কিন্তু একটু বড় আসে, রাইট। আর -1 ধরলে ভ্যালুটা ছোট আসে। তো আমাদের এমন একটা ভ্যালু ধরতে হবে যেটার জন্য যেন ভ্যালুটা ছোট আসে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন ভগ্নাংশ বা দশমিক ভ্যালু না আসে, রাইট। সো এখন আমরা y এর ভ্যালু ধরে নিব। তো এখন আমরা কি করব, যে ধরি y সমান কত, -1, অতএব x সমান কত, অবশ্যই তাহলে +1 হবে, রাইট। সো অতএব v1 সমান, অর্থাৎ যেটা v ধরেছিলাম আমরা, যে ভেক্টর যেটাকে আমরা v ধরেছিলাম, তো সেটা যেহেতু দুইটা ভ্যালু বের হবে এখানে, on এর জন্য এবং 4 এর জন্য, তো v1 প্রথমে সেটা হচ্ছে xy, তো x এর ভ্যালু হচ্ছে on আর y এর ভ্যালু হচ্ছে -1। সো এটা হচ্ছে আমাদের প্রথম টুকুর আনসার। তো প্রিয় স্টুডেন্ট, আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট সেম ভাবে পরের কাজটা করব, অর্থাৎ অন ধরে কাজ করেছিলাম আমরা এখানে, এখন আমরা 2 বসাবো, 4 বসাবো, সরি। আমাদের ল্যামডার ভ্যালু দুইটা ছিল, একটা হচ্ছে অন আর একটা কত ছিল, 4 ছিল। তো এখানে এখন আমরা বসাবো হচ্ছে 4, এটা 4, এখানে একটু কারেকশন করিয়ে নাও, সমীকরণ 4 সমীকরণ 1 এ বসাই, আসলে আগেও কিন্তু একই বসাইছিলাম, সমীকরণ 1 নম্বরে বসিয়ে ঠিক করে নিতে হবে। সো 1 নম্বরে বসাইলে কত হয়, যদি আমরা 4 বসাই তাহলে সমীকরণে কারেকশন রূপ আসবে। আমরা একটু এটাকে মুছে নেই। তো যদি আমরা 4 বসাই, এই সমীকরণ 1 এ যদি 4 বসাই, 4 বসালে কি হয়, ল্যামডার জায়গায় 4 বসাবো, রাইট। সো 4 - 2, তার মানে শুধু 2, শুধু 2x
মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। তো পরেরটাতে কত হয়, মাইনাস 2x তো আছেই, আর হচ্ছে মাইনাস 2y, না 4 মাইনাস 3 শুধু y, 4 মাইনাস 3 তার মানে শুধু y প্লাস y সমান হচ্ছে 0। তো অবশ্যই তোমরা জানো যে এখানে হচ্ছে ইসালন আকার করতে হবে। সো ইসালন আকারটা কিভাবে করতে হয় তোমরা সেটাও জানো ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে এই সমীকরণটাকে অবশ্যই 0 বানাইতে হবে, প্রথম সমীকরণটা ঠিক থাকবে, 2x মাইনাস y সমান হচ্ছে 0। তো আমরা L2 এর কাজ করব, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে L2 মাইনাস হচ্ছে L1 জাস্ট, আচ্ছা প্লাস L1 রাইট, কারণ এখানে তো একটা মাইনাস আছে। তো আমরা মাইনাস 2x প্লাস হচ্ছে L1, তো কাটাকাটি করলে আলটিমেটলি 0ই আসে, তার মানে 0 0 সমান 0। তো আমাদের পরের সমীকরণটা আলটিমেটলি 0 এসেছে, তো তার মানে ফাইন, এটা খুব ভালো বিষয়, যেহেতু 0 এসেছে আমাদের দরকার ছিল 0ই। সো এই সমীকরণটা তার মানে কিন্তু নেই, আমরা এটাকে একটু ঠিক করে লিখি যে 2x মাইনাস y সমান হচ্ছে 0। এটাকে আমরা সমীকরণ নাম্বার দিলাম 3। তো আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কারো কোথাও সমস্যা হয়নি। তো এখন সেম ভাবে আমরা কি করব, এখন বলো তো, সেম ভাবে আমরা স্বাধীন চলক বের করব, রাইট? তো সেম কথা, চলক কয়টা এখানে, দুইটাই আছে x এবং y, আর সমীকরণ একটা, তো ভ্যালু বের হবে একই। তো এখানে সমীকরণ 2 এর একটি অনির্ভরশীল সমাধান, এখানে জাস্ট 3 দিবা, এখানে 3, যেহেতু সমীকরণ এখন এটা 3 নাম্বার, সো 3 এর একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তো এখন আমরা কত ধরবো এখানে এই সমীকরণের ক্ষেত্রে, ভ্যালু y এর ক্ষেত্রে কত ভ্যালু ধরবো, y এর ক্ষেত্রে আমরা 2 ধরবো, কারণ 2 ধরলে x এর ভ্যালু সর্বনিম্ন ভ্যালু বের হয় 1, তো এখানে আমরা 2 ধরি। সো তো দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরি y সমান কত 2, তাহলে x সমান আসে হচ্ছে, আচ্ছা 2 আগে বসাই, 2x মাইনাস হচ্ছে y এর ভ্যালুটা বসাইলাম 2 0, তার মানে 2x সমান 2, তার মানে x সমান আলটিমেটলি ভ্যালু বের হচ্ছে কত 1। তাহলে অতএব v2 এর ভ্যালুটা কত হচ্ছে বলো তো, x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 2। সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো, কারো কত সমস্যা হয়নি। সো এইটা হচ্ছে আমরা শিখলাম যে আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করার যে কৌশল সেটা। সো এইটা যদি তোমরা ভালো করে বুঝো, বাকিগুলো তোমরা ইজিলি পেরে যাবা। তারপরে যেগুলা একটু হার্ড মনে হবে সেগুলো অবশ্যই আমি করে দিব, যাতে তোমাদের অনেক হেল্পফুল হয়। সো ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। সো থ্যাংক ইউ।